আজ আসুক একবার অকমের ঢেকি আজও বাড়িতে নেই, নিশ্চয় পাড়ার মাথায় বসে ফোন ঘাটছে আর আড্ডা মারছে। আজ ওরই একদিন কি আমারই একদিন। কি হলো আমার সামনে চিন্তা করছে কেন? হ্যাঁ সে কি রে খারা তার নিজের বাবাকে কি কেউ সার বলে ডাকে? তুমি তো সার বলেছি, গরু তার বলিনি। বাবা সুপুত্তুর আমার, তা এরকম ছেলের কাছ থেকে আর কি বা আশা করবো? তা বেশ করেছো, ভালোই করেছো। যখন তোমার মতো একটা ষাঁড়ের বাচ্চার জন্ম দিয়েছি তাহলে নয় আমি ষাঁড়ই বটে। ওসব ফালতু কথা বলো না তো, কেন ডাকছিলে বলো, আমার কাজ আছে অনেক। কাজ? তোর আবার কাজ কিসের? তোর কাজ বলতে শুধুমাত্র ওই পাড়ার মাথায় বসে ফোন ঘাটা আর আড্ডা মারা। যেটা আসল কাজটা বলেছিলাম সেটা কি করেছিলে? বলেছিলাম যে ভাতটা বসাতে। না ওসব ভাতটা বসানো আমার দ্বারা হবে না, আমি পারবো না। পারবে না? তা পারবে না তো খাবে কি? সারাদিন কি উপোস করে থাকবে? সে ক্ষমতাটুকু তো নাই। পারবো না নবাব পুত্তুর। কেন তুই বসাবে? ওসব আমি আমার দ্বারা হবে না। তোর মা তো মরে হাই করেছে, যেদিন আমিও মরে যাব সেদিন টেকটি পাবি, সেদিন এসব মুখে বড় বড় কুকুনি বেরিয়ে যাবে। ওসব ফালতু এক কথা বলো না তো। ও তা তুমি কোন শহর থেকে এলে বাবা? কর্ম জন্ম সবটাই কর্মের গ্রামেতেই, যত সব বড় লোকের চাল। যা যা ভাতটা বসা, আমি এক্ষুনি আসছি। না ওসব ঘুটে কাটতে উড়াতে পারবো না, বড্ড ধোঁয়া হয়, চোখে লাগে। তা ধোঁয়া হয়, তা ধোঁয়ার ভয়ে কি বসে থাকবি? খাবিনি অত ভাবা? গরিবের গোড়া রোগ যত সবকে খাবার করে দিও না তো, অনলাইনে খাবার কিনে নাও। তা এই ধারে কমলপুরের গ্রামেতে তোকে অনলাইনে ডেলিভারি টাকা কে দিয়ে যাবে? আর তাছাড়া ওই তো খাবার, সেই খাবারের দামটা কোথা থেকে আসবে? আর সেই খাবারের দামটা তোর কোন দাম দেবে? কেন তুমিই দেবে? টিকিটি ছাড়ো, জীবনটা কেন একটু উপভোগ করতে থেকো। সারা জীবন তো মানে কারণেই কাটিয়ে দিলে। হ্যাঁ এই কাদা মাখি মেছেই না, তোকে এত বড় করেছি, সংসার চালিয়েছি, তোকে কলেজেতে পড়িয়েছি, ওরে কিছুই ছিল না, শূন্য থেকে শুরু করেছি। আজকে 19 বিঘে জমি আর একটা মিনি। ডাক্তার ওসব ফর্দ বলতে হবে না, শোনো আমি পড়াশোনা করেছি, মাথায় কাদা মাটি রাখার জন্য নয়, আমি চাকরি করবো। চাকরি করবে? চাকরি পড়ে আছে। শোন ওরকম পড়াশোনা না সবাই করেছে, লাখ লাখ বেকার খ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, তারা তোর তো কবে পড়াশোনা করেছে। তবু বললাম যে পড়াশোনাটা আরেকটু চালা, আমি যেভাবে হোক চালিয়ে নেবো, কিন্তু কে শোনে কার কথা? না এই অশান্তি ভালো লাগে না। আজ আমি যেটা কাজ করবোই, তোমারও কাজ বলতে পারলে আমার নাম বিকাশ নয়। দিকে শোন, যাস না, শোন না, যা পারিস কর, আমি আর কি করবো এসব কাজ জন্য? আমারও যেদিকে দু চোখ যাবে আমিও সেদিকেই চলে যাবো, যা পারিস কর। মাথালে ইচ্ছে যেন মোবাইল পাই না, মাইনি বলছি একেবারে বিভাগে ফাটিয়ে দেবো। দিকে কেটো দেওয়া সবাই গাড়ি দেবো। তোমাকে মোবাইল কিনে দেবে দাও না, আমি তোমাদের কাজ করে দেবো, পার্টি দিয়ে দেবো, মাথার চুল উঠে দেবো। দেবে লাই দিকে 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 দিকে। কি হলো দেখো, তুই আবার ডাকছিস কেন? না কেউ ছুটে মোটে কোথায় যাচ্ছে না আর কি। কি বলছিস? কি মোবাইলটা? না রে এতে রিচার্জ করতে পারিনি। টাকা না দেবা ধান্দা বুঝি? না রে সত্যি। আরে ওই তো বাবা ঝামেলা হয়ে গেল। সে কি রে? আচ্ছা সব বাবাগুলো কেমন হয় বলেনি? টাকা দিতে হলে কটাকা জট চলাছে, ওসব বাবাগুলো গ্রামের বাঁধে সব বাঁধে পেছনে দিয়ে দিতে হয়। এই দাঁড়া, ও রাগ করে যাবে, এই তো আমাকে ঘরে ঢেলে উঠতে বসতে দেবে। এখন আমি তো ভাত মুড়ি থেকে মারে বেশি খাই, এখন আবার মাটা বাবার সঙ্গে দুজনে মিলে একেবারে কাপড় থোপা করে দিচ্ছে। না রে চলি, মনটা আজ ভালো নেই। মাছে দে যাই, তোর ফোনটা দিয়ে না একটু খেলে খেতে ওটা। বলছি না ওরা রিচার্জ নাই, খাপা কথা কর। এই জয় কালী, খাপা আমি খাপা আর তুই খাপা, বাপ খাপা, যত গোষ্ঠী খাপা। দেখ বেতো বাবা তুলবি না। না বাকি না, বাবার সঙ্গে ঝগড়া করে এসেছে। না ঠিক ঝগড়া নয়, মানে একটা কাজ খুঁজতে পেরেছি। জয় কালী তুই কাজ খুঁজতে পেরেছি, আমাকে নিয়ে যা, আমিও যাবো কাজ করবো, মোবাইল কিনবো। এই থাম তো, আমি নিজে চালাই। খাপা পাগল হতো সব। এই জয় মা কালী, খাপা পাগলা আমি খাপা তুই খাপা, বাপ খাপা, যত গোষ্ঠী খাপা। তো পাতা পড়ে একেবারে নিজেকে জজ বাড়িতে হবে। দেখবো দেখো যাই, আমি আবার বাড়ি যাই, বাড়িতে গেলেও না আজও নাম পাই। বলে বাবা আলো হয়নি, দেখলেই মন্দিরে ঘন্টা মাথা চোখ মুখ দেখে দেখে না যাই, আমি বাড়ি যাই। জয় কালী জয় কালী।
কি ঠুনি পড়ে আছো? যত সব কানা কুটেলো, তুমি কি চোখে দেখতে পাও না? এই কানাকুটি কি কানাকুটি আবার কি? হ্যাঁ, সমাজে কথা বলতে জানো না? সময় কি আমার পেলের পিলরে হাঁটুটা একেবারে জ্বলিয়ে দিল, দুটি খুলে গেল। না মানে ব্যাপারটা একটু আমি বুঝিয়ে বললে না মানে চলে গেল। দেখছেন আজকালকার সব ছেলেপুলেদের দশা দেখছেন, প্রথমে অন্যায় করে নিজে আর বলে কিনা ধুতি খুলে দেবো। না না, ধুতি ঠিক আছে না, মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বললে। আরে ওটাকে ও ছোকরা, হ্যাঁ কি হলো আমাকে বলছেন? কি না বলছেন? মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। তা তোমাকে ছাড়া তো আর এখানে কেউ নাই। হ্যাঁ কি বলছেন বলুন। তা তুমি কার ছেলে, কি না? আগাই বলাই বলে ছেলে বিকাশ পাল। না মানে ব্যাপারটা একটুখানি বুঝে বললে। তা শোনো, প্রকাশের ছেলে সুভাষ। আগে না, আমার বলাই পালের ছেলে বিকাশ পাল। ও না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। বিকাশের ছেলে বলাই? আগে না, আপনি ভুল করছেন। আমি বলাইয়ের ছেলে বিকাশ। আপনি ভুল করছেন। আমি জানো আমি একটা সরকারি অফিসে এক চেয়ারে 18টি বছর চাকরি করে গেছি, আর সেই চাকরি করার জন্য আমার কেউ একটা ভুল করতে পারি। আর তুমি কি না না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। জানো আমি 28,000 টাকা মাইনেতে রিটায়ার করেছি আর 15,000 টাকা পেনশন পাই। তাতে আমার কি? আপনার কেন? না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। বেশ চ্যাটাং চ্যাটাং কথা দাও তোমার, তোমাকে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। আমার ব্যবসার কাজ না, আমি চললু, আপনি নিজে বলে বুঝুন। দেখছেন আজকালকার সব ছেলেদের দেখছেন না, মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। আর তো বুঝিয়ে বলা কিছু নেই, অনেক বুঝিয়ে বলেছি। এই না মানে কে? না সেরকম কেউ নয়, আমি বনমালী। তা ভালো তো, বনমালী। 8 জনমে তুমি হইছো রাধা। আর জনের কথা এখন পড়ে আগে না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। আর কত বুঝিয়ে বলবো ঝুচুটি বাবু? 1 সেকেন্ড, কারেকশন কি হচ্ছে? ঝুরঝুরি নয়, ঝুরঝটি হবে। দেখুন ধুম ধুম ধু ঝুচুটি বাবু। হলো না, পেট ভুল হলো, ওটা ধুরঝটি হবে। দেখুন ধুম ধুম ধুরঝটি। হ্যাঁ এই হলো। আপনার বাবা মাকে নাম খুঁজে পাননি? না মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বললে। ওসব মজা মজা ছাড়ুন, আমার টাকাটা আপনি আর দেবেন কিনা বলুন। কার টাকা কে দেয়? না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। তার মানে আর 7 মাস আপনি ঘোরাচ্ছেন, ধার নেবার সময় মনে ছিল না, আজকাল করে আমাকে ঘোরাচ্ছেন কেন মশাই? আপনার বিপদের সময় ধার দেখে ভুল করেছি? আলবাত নিশ্চয়ই ভুল করেছেন। আজকালকার সময়তে মানুষের টাকা ধার দেওয়ার সময় কত কিছু দেখতে হয় আপনি জানেন। ওসব কথা ছাড়ো, টাকা মারার চাই। কাকু রামকৃষ্ণ দিয়ে বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা। ওসব বাজে কথা রাখুন। টাকা আজ টাকা না নিয়ে আমি যাচ্ছি না, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাবো। এই আমি বসলুম। এ তো ভারী অন্যায়, এ তো দেখছি বন্ধন ব্যাংকের লোন আদায়ের উপরে। না মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বললে। যা খুশি বুঝিয়ে বলুন, কিন্তু আমার আজ টাকা চাই। অনেক ঘুরেছেন, আজ টাকা আদায় করে নিয়ে যেতে না পারলে আমার বউ আমার হালুয়া টাইট করে দেবে। না মানে ব্যাপারটা একটু আমি বুঝিয়ে বললে। আমার না ভীষণ কি ভীষণ খুশি লাগছে? না মানে আমার না ভীষণ পায়খানা পেয়েছে। আগে টাকা দিন তারপর ওসব। না মানে এতটা নিষ্ঠুর হবে না, আসলে পাতলা পায়খানা বেগ তো একটা সাইকেলের থেকেও বেশি হয়। সাইকেল ধরে যা খুশি হোক, টাকা আমার চাই। না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললেন। এটা কাপড় চোপড় একটু নোংরা হয়, আমি বরং আমার কাজটা সেরেই আসি। এই দাঁড়ান, আমিও যাবো। আপনার বাথরুমের সামনে আমি নাকের রুমাল চাপাই না। তবু টাকা আমার চাই। না মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বললে। ওই তো কথা টাকা, এত ভাবছেন কেন? আমি কি আপনাকে ওই টাকাগুলো না দিয়ে চলে যাবো? তাহলে কি ভগবান আমাকে ছাড়বে? তাহলে আমি এখন আসি 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 আসি। তুমি যতই চালাকি করো, এবার বুকু তোমায় আমি ছাড়ছি না। দেখেছেন বুকা ফাঁকা করার প্রতিদান? এই দেখে লোকে আর কেউ কাউকে ধার দেবে? এই না, দিনকাল খুব খারাপ। এত জায়গায় ঘুরলাম কিন্তু কোথাও কোনো কাজের কথা কেউ বললো না। যে আর বাড়িতে যাওয়া বা আবার গজ গজানি চলা। কি ব্যাপার? সোনার উপর নিয়ে কি কথা হচ্ছে? বাবা এই সারা নজরে নিয়ে যেতে পারবে না কিন্তু। না সোনার উপরে কিছু বলিনি। ধরা পড়ে গেলে এরকম সবাই বলে। চাঁদু সত্যি কথা বলো, এই সারা কাছে কোনো চালাকি চলবে না। না আমি বললাম বাবার কথা শোনা মানে কানে শোনা। আবার লাফড়াবাজি, কানে হোক নাকের হোক, শোনা তো নাকি? না ওটা তাল বসতে আবার দুলতে দেখা নয়। লাউ শালা, তুমি আমার মাস্টারি শুরু করে দিলা। ওসব পাঠ আমি কবে চুকিয়েছি। সেই ছোটবেলায় ওই তালবাসা ধুন্দসা চক্করে ওই স্কুলের মাস্টার আমার হেভি বাটাম দিয়েছে। বাটাম নিচে? বাটাম মানে কি? এ তো বেশ গোবর গণেশ। বাটাম মানে আয় না করছি খোকা আমার। আরে বাটাম মানে মার দাদানি, বুঝলে মানতিস না?
আমাকে লোক টোক নয় তো। তাহলে এখানে কি মনে করে এক জাদু এমন বাটাম দেবো না? এই দেবো দেখবি চেমড়াটা খালি করে আমাকে মাথা ছোট করে। আমি কারো লোক টোক নয়। ও আজ বেঁচে গেলি, মুডটা ভালো আছে, খুন খারাপি রক্তে আর করলাম না। তা তুই জানিস আমি কে? না জানি না তো। আরে আমি হচ্ছি এই পাড়ায় এলাকার মস্তান। এই এলাকা আমার ভয়ে কাঁপে। এখানে বাচ্চারা না ঘুমোলে তার মায়েরা কি বলে জানিস? সারা আসবে, ঘুমিয়ে পড়। কিন্তু তুমি তো মেয়ে মরতে লাগে নাকি? লাও টালা, তুই কোথায় পড়ে আছিস রে? মডার্ন হ, বুঝলি? মডার্ন হ। এখন মেয়েরা প্লেন চালাচ্ছে, মহাকাশে যুদ্ধ করতে যাচ্ছে, তো মেয়ে হলেই যত দোষ। তাছাড়া ঝাঁসি রানী লক্ষ্মীবাই ফুলন দেবীর কথা শুনিস নি বাবা? না তা বলে কি ওরে শোন, মহাকাশে যুদ্ধ করতে যা, প্লেন চালানো খুব চাপে, যে কোনো সময় খাল্লাস হয়ে যেতে পারি। আরে তাছাড়া তাই আমি এই মস্তানি পথটাই বেছে নিয়েছি। তা তোর কি খবর? না মানে একটা কাজ খুঁজতে বেরিয়েছি। আমি বিয়ে পাব। লে হালুয়া, ওরে এখন পড়াশোনার দরকার নেই কাজের জন্য। তা তুই আমার সঙ্গে কাজে লেগে যা। মস্তানি করবি, গুন্ডামি করবি, একে ধমকাবি, তাকে চমকাবি। আরে আমি হচ্ছি এ পাড়ার দাদা। না ওটা দিদি হবে, দাদা হবে না। হ্যাঁ ঠিক বলেছিস, ওটা লিঙ্গের দোষ হয়ে গেছে। তা তুই আমার সঙ্গে কাজে লেগে যা, কাজ করবি, একে ধমকাবি। তাছাড়া তোর ভবিষ্যৎ উজ্জ্বল। আগে কি দেখেছিস? ছেলেরা মেয়েদের টোন করছে, ছেলেরা মেয়েদের তুলে যাচ্ছে, ছেলেরা মেয়েদের কাছ থেকে বিয়েতে ফোন নিচ্ছে। হ্যাঁ তাই তো দেখেছি। আর দেখবি না, এবার দেখবি মেয়েরা ছেলেদের টোন করছে, মেয়েরা ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, মেয়েরা ছেলেদের কাছ থেকে বিয়েতে ফোন নিচ্ছে। তাছাড়া আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের মুখ্যমন্ত্রী কে? ছেলে না মেয়ে? হ্যাঁ ঠিক বলেছিস। ওরা ভালো দিকটা স্ট্যান্ড করেছে, আমি মন্দ দিকটা দেখবো। হ্যালো, কে? গুলটে, কি খবর বল? কি খোঁজ করায় কান কাটাতে এলো? ঝামেলা করছে, বেটো মারছে? ঠিক আছে, তোরা বাইকটা নিয়ে স্কুলের দিকে আয়, আমি যাচ্ছি। কি দিনকাল পড়লো, মেয়ে মস্তান, আমাকে বাড়ি ফিরতে হবে। বোম কালী, কোথায় ফিরবি বৎস? আমাকে যে মা পাঠালেন। কিন্তু আমার তো মানে আরে এ তো আমাদের কমলপুর গ্রামের বলাইয়ের বেটা না? কি মুশকিল, এখানে কেন? আমাকে ধরিয়ে দিতে আসেনি তো? যাই হোক, ধরা পড়া যাবে না, দেখি যদি কিছু ছাড়া যায়। কি বকবক করছে? না বৎস, বোম কালী। আমি হলাম তারাকালীর আশীর্বাদ পাওয়া, আল্লাহর দোয়া পাওয়া এক বিখ্যাত তান্ত্রিক পীর ওঝার ফুটানন্দ। তাতে আমার কি? আমার কি মানে? ওরে বোকা, তুই তো বলাইয়ের ছেলে, তোর নাম বিকাশ, তোর নির্বাস কমলপুর গ্রামে। হ্যাঁ ঠিকই তো বলেছে। সে কি রে, আমার সঙ্গে তারাকালীর আর আল্লাহ তো ডাইরেক্ট যোগাযোগ। হিমালয়ে আমি 85 বছর সাধনা করেছি। আর আমার বয়সটা কত? এই যাক, একটু বেশি বলা হয়ে গেছে। ওরে ওসব বয়সটায় শুধুই একটা সংখ্যা। এই দেখ, সূর্য চন্দ্র, এদের কি কেউ বয়স পাবে রে? আর কাজ, আমাদের কাজেই বেরিয়েছি। জানি তো, কিন্তু যে এর জন্য যে খরচা করতে হবে, একটা বিপত্তারিণী যোগ্য করতে হবে। বের কর 20,000 টাকা। টাকা হলে কি আর এখানে? তাহলে কি আছে? সোনা দানা কিছুই নেই, একটা বিস্কুট আছে। তাই দেখ, যদিও আমি পার্থিত বস্তু খাই না, কিন্তু তুই মানুষটা ভালো, তাই খেয়ে দেখলাম। স্বামী ওরফে গোবর্ধন দাস, তোমার নামে 2টো খুন, 3টে চুরি, অগন্তি লোক টাকার মামলা আছে। তুমি নিজের নাম গোপন করে ফুটকুরানন্দ স্বামী সেজে এই লোক টাকা শুরু করেছো। এই না পালিয়ে চেষ্টা করো না, চুপচাপ ভ্যানে গিয়ে ওঠো। এই এটা কেউ তোলো, এটা চালা মনে হয়। না আমাকে বাঁচান, আমি চালানো ওর। ওসব ধরা পড়লে ওসব কথা সবাই বলে। চুপচাপ চলো, থানায় চলো, জায়গায় থানাতে গিয়ে বলবে। এই ছিল কপালে, বেশ তাদের খাচ্ছিল দাঁত ভুলে, কারণ তাদের এড়ে গরু কিনে। সমাপ্ত হলো ছাত্রদের কৌতুক নাটিকা কাজের খোঁজে।